মুসলমানের ক্ষতি মুসলমানই করেছে নাকি বাবা? আজকে ফিলিস্তিনে দেখেন, ওই ফিলিস্তিনের ভিডিও যখন দেখবেন চোখ দিয়ে অবশ্যই পানি বের হবে যদি আপনার মধ্যে মানবতা থাকে। ছোট ছোট বাচ্চারা ঘাস খাচ্ছে, ঘাস। একটা যুবক ছেলে বিল্ডিং, কয়তলা বিল্ডিং তার বাড়ি, ফরচুনার কারে ঘুরে, আজকে একটা আটার বস্তা পেয়েছে তো আনন্দিত হয়ে আল্লাহর দরবারে সেজদা করে শুকরিয়া আদায় করছে, খুব খুশি, মনে হচ্ছে আটার বস্তা পেল মানে জান্নাত পেয়ে গেছে। এমন কঠিন অবস্থা, না খেয়ে অনেক বাচ্চা মারা যায়। আমাদের নেতা নাই যে কোন একটা মুসলিম দেশ যাদের সাথে সম্পর্ক বাদ দিয়েছে, ব্যবসা বাদ দিয়েছে, কেউ দেয়নি। কত নেতার জন্য আমরা লড়াভিড়া করি, কে হবে মেম্বার, কে হবে আপনার কি বলে গুলো এমপি এমএলএ, মারামারি করি আমরা। আজকে ফিলিস্তিনের মুসলমান মুসিবতে আছে, একটা কোন নেতা আপনাকে এসে বলেছে সবাই মিলে টাকা তুলে ফিলিস্তিন পাঠাই? পাঠিয়েছে? জি পাঠিয়েছে? কেউ পাঠায়নি বাবা। তাই কেউ কাজে আসবে না, একমাত্র যদি কাজে আসে আপনার ঈমান কাজে আসে, আপনার সাথে আপনার নবীর সাথে ওয়াফাদারি কাজে আসে। আমাদের সমাজ মানুষ গুমরাহির মধ্যে লিপ্ত হচ্ছে, কেন জানেন? আপনাকে যদি আমি এখন, আপনি আমাকে দাওয়াত দিয়ে ডেকেছেন মেহমান, মেহমান বলে আপনি সম্মান করছেন, ভালোবাসছেন, খাওয়া দাওয়া করাচ্ছেন, সবই ঠিক আছে। এখন যদি আপনার বাপ তুলে গালি দিয়ে দিয়ে স্টেজে রাখবেন, এই চেয়ারের চারজন ট্যাঙ্ক ধরে চালিয়ে দিবেন, রাস্তাতে লোদ দিতে ফেল দিবেন, ভেসে তোর বাড়ি পারানপুর চলে যায়, না কি বলেন বাবা? যদি আমার বাপকে, আপনার বাপকে গালি দিত, তাহলে কেউ যদি নবীকে গালি দেয় তাহলে আপনার করণীয় কি বলেন? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন জিজ্ঞাসা করছেন, হুজুর কওরির সামনে যদি নবীর গুস্তাখি করা হয় তাহলে সেই ব্যক্তি কি করবে? ইমাম মালিক বলছে গলা কেটে হত্যা করে দিবে। বলছেন যদি হত্যা না করতে পারে, বলছেন সে নিজে মরে যাবে, তার বেঁচে থাকার অধিকার নাই। কোন মুসলমানের সামনে তার নবীর গুস্তাখি হল আর মুসলমান কিছুই করতে পারলো না, ওই মুসলমানের মরে যাওয়া ভালো, ওর জন্য দুনিয়াদারি হারাম হয়ে গেছে। এটা শরীয়তের ফয়সালা। যুদ্ধের ময়দানে হযরতে আবু ওবাইদা বিন জাররা, বাপের নাম জাররা, বেটার নাম আবু ওবাইদা, বেটার নবীর সাহাবী হয়ে আর বাপ আবু জেহেলের দলের লোক হয়েছে, মারামারি, যুদ্ধ চলছে, জিহাদ। হযরতে আবু ওবাইদা দেখছেন তার বাপ জাররা অনেক শক্তিশালী ব্যক্তি ছিল, তলোয়ার চালাতে জানতো, একটা শিখার প্রয়োজন আছে না কিভাবে তলোয়ার চালাবে, এইগুলো সবের উপরে সে মহারত রাখতো, খুব শক্তিশালী ছিল, কয়েকজন মিলে তাকে যুদ্ধতে হারাতে পারতো না। হযরতে আবু ওবাইদা তাকাচ্ছেন, তার বাপ জাররা অনেক লোক সাহাবীকে হত্যা করছেন, ছুটে নবীর দরবারে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমার বাপের সাথে আমি লড়াই করব। রাসূল পাক বলছেন যেও না। কেন? তোমার বাপের সাথে যদি লড়াই করো মুনাফিকরা বলবে মুহাম্মাদের দিন সত্য হতে পারে না, কেন? এমন একটি দিন নিয়েছে বাপ বাটাই লড়াই করে, তো তুমি তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আবার যুদ্ধ করছেন, দেখছেন জাররার সামনে যেই সাহাবী যায় হত্যা করে দেয়, শহীদ করে দেয়। হযরতে আবু ওবাইদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে এমন করে তলোয়ার চালানের বাপের গলা কেটে জমিনে ফেলে তার বাপকে হত্যা করলেন, আপন বাপকে। নিজের ঠিক ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন, আবু ওবাইদা কেন কান্না করছো? বাপকে হত্যা করেছো তাই? বলছেন না, নবীর কথা রাখতে পারিনি তাই। আমার নবী যেতে নিষেধ করেছিলেন, আমি চলে গিয়ে হত্যা করে দিয়েছি, জানি না আমার নবী খুশি হবে না বেজার হবে। নিজের মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলালেন, মুজরিম সেজে, অত্যাচারী সেজে নবীর দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে মানা করেছিলেন হুজুর, আমি সহ্য করতে পারিনি, আমি যদি না যেতাম আপনার অসংখ্য সাহাবীকে আমার বাপ হত্যা করে দিত। হুজুর আমার বাপকে আপনার দুশমন মনে করে আমি মেরে দিয়েছি। হুজুর আপনার কথা রাখতে পারিনি, আমার কি সাজা? মুহাম্মদ রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো, বললেন আবু ওবাইদা বিন জাররা তুমি তোমার বাপকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, তুমি নবীকেও রাজি করেছো, খোদাকেও রাজি করেছো। হযরতে আবু ওবাইদা বিন জাররা যখন শুনলেন, নিজের পাগড়িটা গলা থেকে নিয়ে এইভাবে ঝুলাচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে আনন্দিত হয়ে যাচ্ছেন, বাপকে হত্যা করেছেন, খুশি কেন? আমার আল্লাহ আমার নবী তো রাজি আছে। সে যখন যেতে লাগলেন, আমার নবী অনেক সাহাবীকে বলছে, সাহাবী তোমরা যদি জান্নাতি দেখতে চাও আবু ওবাইদাকে দেখো, সে আমার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে, জাহান্নাম তার উপরে আল্লাহ হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছে।
আমরা কি করলাম বাবা? তাই আমার আপনার নবী বলেছেন, হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে, হাদিসটি মিশকাত শরীফ কিতাবুল ঈমানের অধ্যায়, মুসলিম শরীফের মধ্যে একবারে সহিহ হাদিস। রাসূল পাক বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি লা ইউমিনু ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়া নাসে আজমাইন সারা পৃথিবী চাইতে বেশি আমি নবীকে না ভালোবাসবে লা ইউমিনু ঈমানদার হতে পারে না। তাই বরেলির সরতাজ হুজুর তাজুস শরিয়া বলছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা তো সহজ নয় বাবা। আজকে আমরা কি করলাম জানেন? যেই ওয়াহাবি লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, যে ওয়াহাবি লিখেছে নবীর সম্মান আল্লাহর সামনে চামার চাইতেও নোংরা, যে ওয়াহাবি লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করলে শিরিক হবে, যে ওয়াহাবি লিখেছে নবীর ওসিলা দিয়ে দোয়া করা মূর্তি পূজা করার চাইতে বেশি বড় শিরিক, যে ওয়াহাবি লিখেছে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, যেই ওয়াহাবি লিখেছে নবীর মুখ দিয়ে, যারা বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী কিয়ামতে নিজেই ভ্যাল ভ্যাল করে তাকাবে, তার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, যে লিখেছে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, যে লিখেছে নবী নিজেই জানে না যে আমি জান্নাতি না জাহান্নামী। আজকে এই নবীর দুশমন যাদেরকে শরীয়তে হত্যা করে দেওয়ার ফতোয়া আছে, আজকে আমরা বিটি দিয়ে জামাই বানালাম, বেটা দিয়ে বিহাই বানালাম। আল্লাহর কসম খেয়ে বলি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে ধরে, আপনার কাছে কোনো জবাব থাকবে না, কোনো জবাব থাকবে না। আরে যে আল্লাহ আল্লাহ রাসূলের গুস্তাখি করে তারা তো মানুষই না, তো আপনার বিহাই হওয়ার যোগ্যতা কি করে রাখলো? ইহুদ চাইতে খারাপ, নিকৃষ্ট ঈসাই চাইতে খারাপ যারা নবীর গুস্তাখি করে। যেই ব্যক্তি বলল আল্লাহ মিথ্যা বলতে পারে, ইহুদিকে জিজ্ঞাসা করেন, তারা বলবে আমাদের খোদা মিথ্যা বলে না। নাসারাকে জিজ্ঞাসা করেন, হিন্দুকে জিজ্ঞাসা করেন, তারা বলবে আমাদের ভগবান মিথ্যা বলে না। এই ওয়াহাবি এমন একটি জাতি, এরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এর উপরে মুনাজারা করে, দলিল দেয়। তাহলে চিন্তা করেন আল্লাহর গুস্তাখ কে? নবী কি চামার চাইতে নোংরা বাবা? আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আম্মা জান আয়েশা বলছেন, নবী পাক পেশাব পায়খানা করে আসলেন, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওই জায়গাতে গিয়ে দেখছি কিছুই নাই, আমি আমার নাককে লাগালাম। মা আয়েশা বলছেন, খোদার কসম কোনো বদবু ছিল না, যেখানে নবী পেশাব পায়খানা করেছেন আমি আমার নাক লাগিয়ে শুনলাম, সেখান থেকে মুস্ক আম্বরের খুশবু বের হচ্ছে। ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। যেই নবী যে রাস্তা দিয়ে চলে যেতেন, কয়েক বছর পর্যন্ত ওই রাস্তা দিয়ে নবীর যাওয়ার খুশবু মিটতো না। যেই নবীর ঘামে খুশবু, যেই নবীর ঘামকে সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন, যেই নবীর ঘামে খুশবু, যেই নবীর কাপড়ে খুশবু, যেই নবীর পোশাকে খুশবু, যেই নবীর বাড়িতে খুশবু, যেই নবীর সাওয়ারিতে খুশবু, যেই নবীর জবানে আল্লাহ কথা বলে, ওই জবানকে যারা বলে যে দুর্গন্ধ বের হতো, খোদার কসম খেয়ে বলি মানুষও হতে পারে না, মুসলমানও হতে পারে না। আজকে আমরা এদেরকে বেটি দিচ্ছি, আর কেউ দিলে আমরা খেতেও যাচ্ছি না। কি বলে? খবরদার মুসলমান, কেউ যদি ওয়াহাবিকে বেটি দেয় হারাম কাজ করলো, যে ওর বাড়ি খেতে গেল আরো হারাম কাজ করলো। তো নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, ঈমান অত সহজ না। আপনি পাক্কা মুসলমান কবে হবেন? যখন আপনি বলবেন এই আমার নবীর গুস্তাখ, আমি একে ঘৃণা করি, আপনি মুমিন হবেন। কেন জানেন? আল্লাহ বলেছেন বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তা আমরা যে যাদের সাথে দুশমনি করছি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না, আল্লাহ আল্লাহ রাসূলের গুস্তাখি করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের অপমাননা করার কারণে, গুস্তাখি করার কারণে। তাই খবরদার বাবু। একটা এলাকাতে আমি গিয়েছিলাম, একজন লোক বলছে ওর বড় ভাই, বলছে আমার বড় ভাই একটা বেটির বিয়ে দিয়েছে ওয়াহাবির বাড়ি, তো আমার ভাবি যখন মারা গেল, তো আমার ভাবির 40 চাহরম করতে দিল ওর বেটি। দেখছেন? বলছে 40 চাহরম করতে না কেন? বলছে করলে জাহান্নামে যাবে। ওই যে বেটির মগজকে পচিয়ে দিয়েছে। আর শ্বশুর শাশুড়ি ভাতার যেটা বলবে এটা তো মনে আসবে না। কি বলেন? শ্বশুর শাশুড়ির স্বামী যে কথা বলবে,
ওই কথাটা মাইন্ডে বেশি আসবে বাবা। জি, এর মগজ পচিয়ে দিয়েছে, বাড়ি এসে একই ফতোয়া দিচ্ছে। বাপকে এসে বলছে করিও না আব্বা, মা জাহান্নামে যাবে, কিন্তু বেটি তো আর জান না যে করতো তো বাপ মা একটু নেকি পেতো, করলে না তো কিছুই পেল না, যা জ্বালা যন্ত্রণা ছিল থেকেই গেল। মানুষ দোয়া করতো কি সালে সওয়াব করতো তো কমতো, বুঝলেন বাবা? তাই খবরদার বিরাদর ইসলাম, কাদিয়ানি, ওয়াহাবি, আহলে হাদিস, তবলিগি জামাত, দেওবন্দি, খারেজি, শিয়া, যত রকমের 72 ফিরকা আছে, জান্নাতি সুন্নি মুসলমানদের বিবাহ দেওয়া তাদের সাথে একেবারে বৈধ না। এটা আপনারা কি আগেই থেকে উলামায়ে কেরাম বলে আসছে, বলেনি? জোরে বলেন, বলেছি কি বলেন? তাই খবরদার বিরাদর ইসলাম, এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন, নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আরেকটি কথা বলি,